দিচ্ছে না। বেরাদার যেমনি বললেন বাদশাহ হারুন রশিদ, বেরাদার অঝর নয়নে কাঁদতে লাগছে। বলছে ওনার কোথায় কবর দেওয়া হয়েছে? বলছেন বাগদাদের একটা কবরস্থানের পাশে, আচ্ছা আবাদির ওই পাশে কবরস্থানে তার কবরখানা দেওয়া হয়েছে। বলছে আমাকে একটু দয়া করে নিয়ে চলো। বাদশাহ হারুন রশিদ ওই ব্যক্তিটার সঙ্গে রে চলতে লাগলো, চলতে লাগলো, চলতে চলতে মুমিন রে ওই কবরস্থানের পাশে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন যাওয়ার পরে ওই ব্যক্তিটা খালি দৃশ্যখানা দেখছে। ভাই রে, না আমি ওই ব্যক্তিটাকে চিনি যে মারা গেছে, না আমি ইনিকে বুঝতে পারছি এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে। এই বাদশাহ হারুন রশিদ অঝর নয়নে কাঁদছে রে, কাঁদতে কাঁদতে কবরখানা জড়িয়ে ধরে কান্দে, শুধু কেঁদেই চলে যায়, কেঁদেই চলে যায়। এই ব্যক্তিটা বলছে আরে कुछ बताएंगे भी ना, उसने कुछ बताया ना आप कुछ बता रहे हैं, असले में है कौन ये? बिरादर ने मिल्लत इस्लामिया, अल्लाहु আকবার, আল্লাহু সামাদ। বাদশাহ হারুন রশিদ বলতে লাগলো শোনো গো, এই ব্যক্তিটা যে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইনি কোন অন্যর ছেলে নয় গো, ইনি আমার নিজের সন্তান রয়েছে, ইনি আমার নিজের সন্তান রে। বলছে বাদশা আর মাসদুরি করে এটা কিছু বুঝতে পারলাম না, বাদশার সন্তান আর মাসদুরি করে কিছুই বুঝতে পারলাম না। বাদশা সালামত, একটু দয়া করে বলুন না। বাদশা বলতে লাগলো শোনো রে, আমার সন্তান যেন আলিমের কাছে বসছিলেন, কোরআন হাদিসের পানি শুনছিলেন, আর আমাকে বারবার বলছিলেন বাবা দুনিয়া তো অনেক একা করে নিয়েছো বাবা, দুনিয়া তো অনেক করে নিয়েছো বাবা গো, তুমি আল্লাহর রাস্তার দিকে ঝুঁকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত বান্দিগিতে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করতে থাকো। আমাকে আমার সন্তান বারবার করে আসে বলতেছিল। অবশেষে একদিন কি হলো, আমার সন্তান বলতে লাগলো বাবা তোমার বাসায় তোমাকে সালামত, আমি আর তোমার এই বাদশাহী রাজমহলে থাকতে চাই না। আমার সন্তান একদিন আমাকে ছেড়ে চলে গেল রে, তার সঙ্গে এই স্বর্ণের আংটিটাও ছিল, আজকে সেই জিনিসটাও সে বিক্রি করে নাই, সেটাও আমাকে ফেরত করে দিয়েছে। মুমিন রে, আমি বলতে চাই রে বন্ধু, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে যদি ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে রে বন্ধু, নিজেকে আপনি আমি বিশাল বড় শুধু মস্তান মনে করলে চলবে না। আপনি আমি ওই টাকা পয়সা যেটাই পেয়েছি ওটা তো আল্লাহর ইনাম, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে বন্ধু। আসল মূল কারণ তো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। 500 টাকা দিয়েছে ওনার, আব্দুল হাকিম সাহেব মাদ্রাসা নতুন হবে। আচ্ছা এই জায়গাটা মাদ্রাসা নাকি? সুবহানাল্লাহ, এখানকার মানুষে দান করেছে। দেখ দেখ শুনতে বড় ভালো লাগলো ভাই, নবীর ঘরের জন্য দান করেছেন। নারী তাকবীর, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, उसका दामन ये छोड़ेंगे, जोर से बोलिए ना, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालात ইয়া রাসূলুল্লাহ। আর দু বস্তা সিমেন্ট, বিরাদার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, ঠিক না ভাইজান? সুবহানাল্লাহ। দেখেন আপনাদের কাছে না জবরদস্তি নিয়ে যাবে, না আপনারা এখানে এসে জবরদস্তি দিতে পারবেন, ঠিক না ভাইজান? আপনাদের মন, আপনাদের ইচ্ছা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাসূলের ঘর তৈরি হবে, নবীর ঘর তৈরি হবে। এই ঘরে আপনি যেটাই দিবেন সেটাই আপনার বেরাদার মা বাবার জন্য দান করবেন, সওয়াব মা বাবার কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এই ঘরের মধ্যে কি তৈরি হয় ভাই? হ্যাঁ কি হয়? তালবে ইলম হয় না? তালবে ইলম থেকে কি হয়? মৌলানা সাহেব, মৌলানা সাহেব, হাফিজ, কারি, মুফতি ইত্যাদি ইত্যাদি কোরআনের শিক্ষা দেওয়া হয়তো। ইঞ্জিনিয়ার বের হয় এই মাদ্রাসা থেকে, ডাক্তারেরও ডাক্তার বের হয় এই মাদ্রাসা থেকে, প্রফেসরেরও প্রফেসর বের হয় এই মাদ্রাসা থেকে। আপনি বলবেন মৌলানা সাহেব কেমন করে? আমি বলবো চাচা গো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ইঞ্জিনিয়ার তো আপনার সন্তানকে বানিয়ে দিয়েছেন, ডাক্তার বানিয়ে
বানিয়ে দিয়েছেন, প্রফেসর বানিয়ে দিয়েছেন। চাচারে, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানটা কেমন করে প্রস্রাব করে জল নিতে হবে সেই শিক্ষাটা যদি না জানে, আর চায়ের দোকানে বসে বসে বলতে থাকে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিয়েছে, আমি বলবো চাচারে, আপনার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেন নাই, আপনার সন্তানটাকে আপনি মানহুস করে দিয়েছেন। মুমিন রে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ইত্যাদি বানিয়েছেন, কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, গোসলের ফরজ কেমন করে করতে হবে জানে নাই, জানাজার নামাজ কেমন করে পড়াতে হবে জানে নাই। এই জগতের মুমিন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে বন্ধু যখন আপনার মাইকে এলানো হবে, ইমাম সাহেব মসজিদের চৌকাঠ থেকে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য যাবে, দুনিয়ার মানুষ যদি বলে ও ইঞ্জিনিয়ার সাহেব, তোমার আব্বা তোমাকে অন্যের বাড়িতে মজদুরি খেটে খেটে লালিত পালিত করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোমার আব্বার একটু ইঞ্জিনিয়ারিংটা করে দাও। ইঞ্জিনিয়ার বলবে ভাই শোনো রে, আমি সমস্ত ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং এখান থেকে আমার খতম হয়ে গেল, আমার আব্বার আমি জানাজার নামাজ পড়াতে জানি না। মুমিন শোনো গো, এই মাদ্রাসা থেকে বেরাদার মিল্লাত ইসলামিয়া হাক্কানি আলিম তৈরি হয়। জগতের মুমিন শোনো রে, আপনাকে এটা বলে নাই আপনার সন্তানকে আলিম করা জরুরি রয়েছে, আপনাকে এটা বলেছেন বন্ধু ইসলাম শিক্ষাটা অর্জন করা ফরজে আইন রয়েছে, এতটুক আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, সেই জিনিসটা যেন আপনি আমি চিহ্নিত করতে পারে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, এতটা তো আপনাকে আমাকে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আপনি আমি সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো না, যারা বেরাদার প্রেনিয়ার সন্তান, প্রেনিয়ার বুঝেন কিনা, কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো, ইংলিশ স্কুলে, হাই চাচা বলছি স্কুলে, ইংলিশ মিডিয়ামে, আর যেগুলা রেজেক্ট মাল, মানে নাক বয়ে বয়ে পড়ে যাচ্ছে, বলে তুই কি করবি ওখানে গিয়ে ইংলিশ মিডিয়ামে, মাদ্রাসায় যা, বলছে কিনা। মুমিন রে, ও জগতের বন্ধু আমার সোনা মানিকেরা শোনো, দুনিয়ার বুকে যতটা আপনার দরকার পড়ান সেটারও দরকার রয়েছে বন্ধু, তার সাথে সাথে ইসলামের শিক্ষা দিতে হবে। কেউ যদি দুনিয়ার বুকে কাউরে সন্তানকে আলিমের দিন বানিয়ে দিতে পারে রে মুমিন, কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাসরের ময়দান যেদিন কায়েম হবে বন্ধু, নফসি নফসের আলাম হবে। ওই হাসরের দিনে বন্ধু যেই সন্তান দুনিয়ার বুকে আলিম হাফিজ মুফতি মুফাসসির হয়েছে বন্ধু রে, তার আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানদেরকে নূরের টুপি, বেরাদার সেই সন্তানের মা বাবাকে সিংহাসনের মধ্যে বসিয়ে রেখে নূরের টুপি পরিয়ে দিবে। মানুষ বলবে কে রে, এই ব্যক্তিরাকে, তাদেরকে আজকে নূরের টুপি পরিয়ে দেওয়া হয়েছে। বেরাদার আওয়াজ ভেসে আসবে শোনো, এই ব্যক্তিদেরকে এই জন্য আজকে নূরের টুপি পরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ইজ্জত সম্মান দেওয়া হয়েছে, তার সন্তানকে তিনি দুনিয়ার বুকে হাফিজে কোরআন বানিয়েছে, আলিমের দিন বানিয়েছে, মুফতি মুফাসসির বানিয়েছে। বেরাদার সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার মা বাবার সন্তান বেরাদার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, নূরের টুপি পরিয়ে দিয়েছে। ও বন্ধু যদি পারেন সন্তানকে আলিমের দিন বানায়েন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধুরে আমি আপনাদেরকে বলতেছিলাম এই জায়গাটা যেহেতু বেরাদার দান করেছে, এই জায়গার মধ্যে একটা মানুষ হতে পারবেন মাওলানা, দুনিয়া ছাড়তে হবে, বিদায় হতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, এই নবীর ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য আজকে আমি ৫,০০০ টাকা দান করলাম। মাদ্রাসা তৈরি হয়নি, একজন ব্যক্তি কেউ বলতে পারবে মৌলানা সাহেব আমি ৫,০০০ টাকা দিব, একজন ব্যক্তি কেউ, একজন কেউ নাই, ৫,০০০ টাকা, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, ১,০০০, সুবহানাল্লাহ। ভাই আমার ১,০০০ টাকা দিবেন, নাম কি ভাই?
নবীর রবি রবি মোহাম্মদ ভাই আমার বিরাদরান মিল্লাত ইসলামিয়া 1000 টাকা দান দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, কৌস কা দামন, ওলি কা দামন, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। দেখেন জলসা চলবে, আপনারা টুকটুক করে জিনারা চাইবেন দিয়ে দিবেন, ঠিক কি না? আবার যদি খালি কালেকশনই করতে থাকি তো জলসা ঠিক মজবে না, ঠিক না ভাইয়া? বিরাদরান মিল্লাত ইসলামিয়া 5000 টাকা বলছিলাম, একজন বাপ কেউ হতে পারলেন না, যোগ্য বাপের যোগ্য ছেলে। আচ্ছা হযরত পিছনে বসে আছেন, আপনারাই তো আমার ইঞ্জিনটাকে শক্তি দিবেন, সামনে আসেন না। বিরাদরান মিল্লাত ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো এই জায়গার মধ্যে সবাই কি খালি মেহমান আসছে, বিহাই আর বিহানি না? আবার আপনার গ্রামের লোক আছেন এখানে, আছেন তো? এই মাদ্রাসাটা তৈরি হয়নি, হবে, অনেক টাকার দরকার আছে, ঠিক না ভাইজান? বিরাদরান মিল্লাত ইসলামিয়া মাদ্রাসার মধ্যে উসুরের মালটা লাগবে না হযরত? বিরাদরান মিল্লাত ইসলামিয়া উসুরের মাল, বুঝতে পারছেন? মাকায় লাগিয়েছেন ওটা, তো ওটা বিক্রি করে আপনি টাকা দিতে পারবেন। উসুরটা কিন্তু বার করতে হবে, ঠিক না বিরাদার? কিছু মানুষ আছে পাগলা, বলছে মৌলানা যতক্ষণ বাড়ি ছাড়বি না আমি বাথরুমের দরজা ছাড়বো না, আছে কিনা? বিরাদরান মিল্লাত ইসলামিয়া উসুর দিতে চাই না, তো বলতে চাই সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা মাকাই লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন বন্ধু, ওই ভুট্টার যে উসুর বার হবে ওটা বিক্রি করেও টাকাটা দিতে পারবেন। নচেত কেউ যদি দিতে চান, মাওলানা সাহেব আমি ভুট্টা লাগিয়েছি, নতুন মাদ্রাসা তৈরি হবে, নবীর ঘর তৈরি হবে, সেই নবীর ঘরের জন্য আমি 1 কুইন্টাল ভুট্টা দিতে চাই, কেউ যদি পারেন হাতখানা উঠাবেন বন্ধু, নামটা তার লেখা হবে, ইনশাআল্লাহ তার ভুট্টা সালামত বাড়ি পৌঁছে যাবে। কেউ নাই বন্ধু, একটা ব্যক্তি 1 কুইন্টাল ভুট্টা, সুবহানাল্লাহ, 5000 টাকা বলছিলাম একটা ব্যক্তি, কেউ পারলেন না? 20 কিলো, খালি 20 কিলো টাকা, অল্প জমি, সুবহানাল্লাহ, দিতে তো চেয়েছেন, সুবহানাল্লাহ। 20 কিলো মাথায়, হ্যাঁ, কাদের আলী, আব্দুল কাদের, সুবহানাল্লাহ, ভাই নাম বলেন। সৌরভ 1000 টাকা, 500 নগদ, 500 বাকি, সুবহানাল্লাহ। কেউ নাই ভাই 5000 টাকা একটা কলম হতে পারলেন না, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই ভাই জান তাড়াতাড়ি মাদ্রাসা শুরু হবে তো, তাড়াতাড়ি, সুবহানাল্লাহ। কেউ যদি বলেন মাওলানা সাহেব আমি 1000 ইটের দাম দিব, আছে কিনা মানুষ? 1000 ইটের দাম দিব, মাওলানা সাহেব শুনো গো আমি 5টা বস্তা সিমেন্ট এনে দিব, কেউ যদি পারেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া চট করে বলে যাবেন আল্লাহু আকবার। কেউ যদি পারেন আরো ভুট্টা যদি দিতে চান ইনশাআল্লাহ দিতে পারেন। বিরাদার 5000 টাকা কেউ দিতে পারলেন না, যদি না পারেন বন্ধু চাপ হয়ে যায় 2500 করে টাকা দিয়ে দেন, দুটা ব্যক্তি 5000 টাকা হয়ে যাবে, হবে কিনা? 2500 করে, নাই কেউ নাই? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, দুনিয়া ছেড়ে আপনি আমি সব কিছু ছেড়ে অন্ধকার কবরের দিকে চলে যাব। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে বন্ধু। জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ঠেলে রেখেছে? তোমার রব তোমার আল্লাহ বড় কারীম রয়েছে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া ও জগতের মুমিন, আল্লাহ আপনাকে আমাকে রহমতের আওয়াজ দিয়ে দিয়ে ডাকতে আছে। নাম কি? ইদ্রিস আলী, এখানে বাড়ি। 4 বস্তা সিমেন্ট, ইদ্রিস আলী চাচা আমার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 4 বস্তা সিমেন্ট দান করেছে ভাইজান আমার বাবার জন্য, এখানেই বাড়ি আপনার, সুবহানাল্লাহ। ভাই মাকাই টাকা লাগাইছে অল্প, উসুরের মাকাইটা বার করবেন কিনা ইনশাআল্লাহ? 10 20 যেটাই পারে ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে 10 কিলো, সুবহানাল্লাহ। ভাই বেশি মাকাই লাগাইনি, অল্প লাগিয়েছে 10 কিলো, নবীর ঘরের জন্য দান দিতে চেয়েছে, মাবুদ যে জন্য করেছে দান আল্লাহ। প্রাণের স্ত্রী মারা গেছে, সুবহানাল্লাহ। সিদ্দিক আলী ভাই 5000 টাকা দিতে চেয়েছে, ফোন করে বলেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। नहीं छोड़ेंगे। पीछे वाले नारे तकबीर, अल्लाहु अकबर, गौस का दामन नहीं छोड़ेंगे। सामने दिखे जे बोलছে ওরাই ঠিক না,
যদি এসআইয়ের যে হেয়ারিং এর লাইনটা হচ্ছে কিনা এরকম যদি দেওয়া হতো, শুধু বলছে হাটরে আগে আমি যাবো, ঠিক কিনা বেরাদার? যাই হোক, তো ওরা বলছে যারা আছে ওরাই বলুক, আমরা পিছনে চুপ করে খালি শুনি। এ মোহাম্মদ সে বলিয়ে নারে তাকবীর। আল্লাহু আকবার। চাচা হাত নিচা করে নাই, হাত বাহির করে বলেন ইনশাআল্লাহ কঠিন দিনে হাসরের ময়দানে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলাতে, হাত উত্তোলন করাতে হতে পারে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বেরাদার হুকুমে এই হাত টেনে টেনে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালি কাদামান মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। ৫০০০ টাকা দান করেছে আল্লাহ সিদ্দিক আলী ভাই। মাবুদ যে জন্ম করেছে ধান আল্লাহ রাব্বুল আলামিন, তার স্ত্রী তার প্রাণের বিবি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ জানি না অন্ধকার কবরে কি অবস্থায় পড়ে আছে। মাওলা রাব্বুল আলামিন আকরামুল আকরিমিন তার স্ত্রীর কবরখানা নবীর সাক্ষায় আজকে দানের ওসিলায় অন্ধকার কবরখানা নূরের রোশনি দিয়ে তুমি ভরে দাও। বেরাদার মিল্লাত ইসলামী একটা ব্যক্তি ৫০০০ এর হয়ে গেছে, ঠিক কি না? যদি ৫ না দিতে পারেন ২৫০০ টাকা। দুটো ব্যক্তি চট করে মেহফিল থেকে উঠে বলতে পারলেন না ভাই আল্লাহু আকবার, কেউ নাই? সুবহানাল্লাহ। ভাই হ্যাঁ, সাউদ হোসেন ভাই এদিকে আসেন না একবার। সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সুবহানাল্লাহ। সাউদ হোসেন ভাই না, এই যে आलिमेर संगे मुसाफा करलें, हुजूर का फरमान सुनो, जिसने एक आलिम से सलाम किया गोया कि उसने मुझे सलाम किया। एक सुभान अल्लाह, मुसाफा किया, उसने मुझसे मुसाफा किया। आलिमेर सोहबते থাকবেন, আলিমের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখবেন। আপনি ২৫০০ টাকা দিবেন দাদা। সুবহানাল্লাহ। ভাই আমার ২৫০০ টাকা। বাপ মা আছে বেঁচে? বাপ মা মারা গেছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। মা মায়ের মতো আপন কেউ হবে না ভাইজান। যাই হোক বলছিলাম, যদি ৫০০০ টাকা পড়ে নেয় ভাই, ২৫০০ আপনি, সুবহান, নাম কি? মইনুল হক। ২৫০০ টাকা, দুইজন হলো আড়াই আড়াই করে। আমি মন চেয়েছিল ভাই মনে হয় ৫০০০ টাকা দিবেন নাকি? সুবহানাল্লাহ। দিতে পারবে? চাপ নিয়েন না, আপনার যদি কষ্ট, আমি ওটা বলতে চাইবো না, আপনার মন থেকে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় ১ টাকা দান করেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে ১০ টাকা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস-সাদকাতু তারাদ্দুল বালা, যদি সাদকা দেওয়া যায় বালা কেটে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যদি পারেন চাপ নিয়েন না, কষ্ট হবে। আরো ১৩৫০ হলো, যাক দিয়েছে তো, সেটাই দিয়ে চাপ। সুবহানাল্লাহ, নারে আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ২৫০ টাকা দান করেছে একজন, ২৫০০ টাকা। আর কেউ ভাই? কেউ আর নাই? নাই কেউ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার, সোনা মানিকেরা শোনো, আমি আপনাদের সুবহানাল্লাহ। দেখেন মা বোনেরাও ২৫০০ টাকা করে দিতে লেগেছে, বলছেন লক্ষ্মীর ভান্ডার দুবারে উঠাই দিব। ঠিক বলছে কি? হ্যাঁ, বলছে দুবারে উঠাবো তারপরে দিব। আপনাদের এখানকার মা বোনেরা খুব দানি, কথা বলছে না। আর যারা কথা বলছিস মা, বেপর্দা করে বসে আছিস, বেপর্দা বুঝেন কিনা? মাথার চুল যদি পর পুরুষে দেখতে পাই তো এরা নেকির টোপলা নিয়ে বাড়ি যাবে, এটাই নিয়ত করে আসছে কিনা? তো নেকির টোপলা নিয়ে যাবে না গুনহার টোপলা। আবার যদি বেহায়া করে বসে থাকে, বলেন না জি, বলে গুনহার টোপলা নিয়ে বাড়ি যাবে কিনা? তো বেহায়া করে বসে থাকিস না মা, আর কথাও কেউ বলিস না। औरत की आवाज में भी पर्दा है। যদি না বুঝতে পারিস কি বলছে, কথা বলতে থাকিস আর বেহায়া করে বসে থাকিস, আর যদি ভালো মন্দ খালি বিহানির সঙ্গে গল্প চালু করিস, তাহলে হয়ে গেছে কাজ। বলবো একটা, বুঝবি একটা, আর বাড়িতে গিয়ে করবি একটা। তাহলে তার আগেই পাটি উঠিয়ে নে, আর বিহানি দুজনে মিলে বাড়ি পৌঁছে যা, আরাম করে কথা বলবি আর ঘুমিয়ে যাবি। ঠিক বলছে কিনা ভাই? বেরাদার মিল্লাত ইসলামিয়া, কেউ কথা বলবি না। একজন মা ২৫০০ টাকা, নাম কি ভাই? মুখলেসা খাতুন, ২৫০০ টাকা মাবুদ যে জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ভাইজান আমার, যিনারা দিবেন চাকাচুর দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি সামনের দিকে আবার দ্রুত আপনাদেরকে শোনাবো কিনা? ১ কুইন্টাল মাকাই আপনি এখানেই বসেছিলেন এতক্ষণে। সুবহানাল্লাহ, এর মনটা এখন বলল চাচা আমার, চাচা ১ কুইন্টাল মাকাই দিবেন? আসেন একটু মুলাকাত করে নি। বাড়াবো না, বাড়াবো না, একটু আসেন। চাকরি করছে? সুবহানাল্লাহ, যাক না, পেশা ১ কুইন্টাল মাকাই, ঠিক কি না? টাকা যদি দিতে চান দিবেন, না হলে কোনো যায় আসে না। যদি পারেন দিয়ে দেন।
এর আগে দিয়েছে? যাক, বলবে এই পাগলা মুলবিকে শুনেন, কিন্তু যায় না, বলবে এই পাগলা মুলবিকে আর দাওয়াত করা যাবে না। যদি লিয়ে আসে ভাই জবরদস্তি জবাই করছে, ঠিক না? জবাই না, কিন্তু একটা জিনিস আপনাকে বলি চাচা, বেটা বেটি বিয়ে দিয়েছেন কিনা? একটা বেটা বিহাইয়ের বাড়িতে যাচ্ছেন, বিহাইয়ের বাড়িতে গিয়ে মুসাল্লা খুঁজছেন না, মোটা পিনের চাদর রাখ রাখ, আক্তারি খাতুন 1000 টাকা। চাচা একটা জিনিস, বাস এক সেকেন্ড, আর টাইম নেব, টাইম আপনার নষ্ট করব না। যেহেতু আপনার বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে আপনি ভালো, দান করলেন আলহামদুলিল্লাহ, প্রায় কতটা বয়স হবে? 55 60 মানেই তো রিজেক্ট, ঠিক কি না ভাই? 60 মানে আপনি যান পলিসি করতে, জীবন বীমা বলছে, হট রিজেক্ট মাল, তোর বীমা হবে না, ঠিক কি না ভাই জান? চাচা 55 থেকে 60 কবরে যাব, অন্ধকার কবরে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবীকে দাঁড়িয়ে, নবী আমার থাকবেন, রাসূলুল্লাহর ব্যাপারে ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ইনকে বারে মে তুম क्या कहते थे? ইনি কে? আজকে নবীর যদি দিওয়ানা মস্তানা হয়ে থাকতে পারি, বলতে পারবো ये तो मेरे मुस्तफा है, इनका कलमा मैं दुनिया में पढ़ रहा था, बोल दीजिए सुभान अल्लाह। নবীর সুন্নতের উপরে আমি বারকরার ছিলাম। চাচা নবীর সুন্নত আপনি চেহারায় সাজান নাই, একটু দয়া করে যদি পারেন আজ থেকে ইনশাআল্লাহ ওয়াদা করেন, আমার মন ভরে যাবে, মেহফিলটা সাকসেস, ঠিক বলছি কিনা? বেসার হবে, আপনার কষ্ট হবে, হ্যাঁ? আজ থেকে তাহলে ইনশাআল্লাহ নবীর সুন্নত চেহারায় সাজাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করলেন চাচা, রাগ করলেন? সুবহানাল্লাহ, নারী তাকবীর, আল্লাহু আকবার, ভাই নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউস কা দামন, नहीं वली चलेंगे, का दामन, नहीं मसलक चलेंगे। आला हजरत जिंदाबाद। বলছে আজকে ইনশাআল্লাহ জালসা সাকসেস, ঠিক কি না? টাকার চাপ দিইনি আমি, দিয়েছি টাকার চাপ, আপনি যেটা দিয়েছেন ওটা আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে নবীর সুন্নাত আপনি চেহারায় সাজাতে চেয়েছেন, কখন মরণ ডাক চলে আসবে আমার মন ভরে গেছে। 500 গুলো 2500 টাকা বাকি নাকি? ও 500ই ঠিক আছে। 500 টাকা জয়গুন খাতুন বোন আমার দান করেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো ঢুকে গেছে না? ঢুকেনি ভাই? ঢুকেনি, বারবার ঘুরে আসছে খালি। বেরাদার মিল্লাত ইসলামিয়া ঢুকে যাবে, তাড়াতাড়ি দিয়ে দে, ইনশাআল্লাহ নাম লিখে দে ভাই, এই মোবাইল ওয়ালা কমিটির ভাই, সুবহানাল্লাহ, ওদিকে পাঠা দিন চানাচুর, সুবহানাল্লাহ। চাচা 50 কেজি মাকাই, সুবহানাল্লাহ। চাচার নাম কি? ও নাম লেখা আছে, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই যে 50 দিয়েছে, এই নিয়ে কুইন্টাল 1 কুইন্টালের জোড়া আর কেউ হতে পারবে যদি পারেন চাটাচট, ইনশাআল্লাহ দেরি নাই। দেখেন দেরি করলে কিন্তু জালসাটা ঠিকঠাক আমি সামনের দিকে আগুতে পারছি না, ঠিক না ভাইজান? কেউ নাই, একজন ব্যক্তি মন ভরে দিল খুলে বেরাদার মিল্লাত ইসলামিয়া অন্তর থেকে একজন বলুন, একজন কেউ আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আছি